আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি কেন্দ্র থানা শান্তিগণ ইউনিয়নের বগডি গ্রামে মোহাম্মদ বিলাল ভাইয়ের পুকুরে। আমাদের বড় ভাই, উনি আজকে এই উনার কতটুক জায়গায় কতটুক মাছ কেমনে উৎপাদন করেছে এবং কিভাবে কতটুক মাছ উৎপাদন করেছে এই পর্যন্ত তার কতদিন লেগেছে সে সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো। আপনার কতটুক জায়গা? এই 12 থেকে 13% হবে আর কি। 12 থেকে 13 শতাংশ। আচ্ছা, আপনি এই চাষ যে করছেন, চাষটা ওই কেমনে চাষটা করছেন, মানে এ টু জেড চাষটা কেমনে উঠাইছেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমনে করছেন, মানে পোনা কত লাইনে পোনা দিছেন এবং এই মাছটা কেমনে খাবার দিছেন, কেমনে পানি দিছেন, প্রতিদিন কত ঘন্টা পানি দিছেন, এই বিষয়গুলো একটু বলুন। আমি মূলত আমি এই 3,500 পোনা কেজি কিনে আনছিলাম। জি। কিনে আনার পর থেকে আমি এই পোনা ছাড়ার পরে আপনি খাদ্য এই 2 বার খাওয়াইছি। কখন কখন খাওয়া? মানে সকালে এই আরেকবার আপনার এই রাত্রে। সকালে আর একবার রাত্রে কত ঘন্টা পানি দিছেন দৈনিক? দৈনিক আমি 4 থেকে 5 ঘন্টা পানি দিছি। আচ্ছা, ওই খাবার মানে খাওয়াইছেন 2 বার আর 4 থেকে 5 ঘন্টা পানি দিচ্ছেন। পানি কি বেরও করছেন? হ্যাঁ পানি বার করছি। আচ্ছা, পরে ওষুধ ব্যবহার করছেন? হ্যাঁ আপনি কি কি ওষুধ ব্যবহার করছেন, কতদিন পরে পরে করছেন? আমি গ্যাসের ডোজ ব্যবহার করছি প্রথম অবস্থায় 15 দিন পরে। 15 দিন পরে পরে। 15 দিন পরে আচ্ছা, পরে পরে এরপরে জীবাণুনাশক দিছি আপনার এই 15 দিন পরে প্রথম অবস্থায়। প্রথম অবস্থা। পরে সপ্তাহে সপ্তাহে মানে করছি আর কি। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ এক পরে সপ্তাহ পরে পরে প্রতি সপ্তাহে 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 ডোজটা করে ডোজ গেছে। করে গেছি। আর যেদিন ডোজ করছেন ওই দিন কি পুকুরে পানি দিচ্ছেন, পানি বের করছেন? হ্যাঁ পুকুরে পানি দিছিও, বারো করছি। বের করছেন। বারো করছি। আপনি কখন ওষুধ ব্যবহার করছেন, মানে কোন সময় করছেন ওষুধ ব্যবহার? দিনের বেলা, রাত্রে বেলা, কোনটা কোন সময়, আমি কোন সময় করছেন? আমি জীবাণুনাশক আমি রাত্রে বেলায় করছি। আপনার জিলিন যেটা আইডিয়া আপনার এই দিনের বেলা। জিলিন যেটা আইডিয়া রাত্রে বেলায় করছি। আর আচ্ছা দিনের বেলায় আপনি কিছু ওষুধ ব্যবহার করছি। এটা অন্য অন্য কোম্পানির একটা জীবাণুনাশক আছে, এটা ব্যবহার করছি এমনি লবণ দিয়া এই দিনের বেলা। দিনের বেলা। দিনের বেলা। আচ্ছা, আর গ্যাসের ডোজটা কটার সময় করছেন? গ্যাসের ডোজ করছি আপনার এই 8টা থেকে 9টা বাজলে। 8টা থেকে 9টার মধ্যে। 9টা এই দিন খাবার দিচ্ছেন? হ্যাঁ এদিন খাবার দিছি না। এদিন খাবার বন্ধ রাখছেন? খাবার বন্ধ রাখছি। জীবাণুনাশক যেদিন করছেন এদিন খাবার দিচ্ছেন? জীবাণুনাশক দিয়ে খাবার বন্ধ রাখছি। খাবার বন্ধ রাখছেন। বন্ধ রাখছি। যেদিন উপন্যাসক ব্যবহার করছেন? উপন্যাসক করছি বলা খাবার দিছি কম দিছি। কম দিছেন? পরিমাণে কম দিছি। কম দিছেন। তবে উপন্যাসক ব্যবহার করার পরে কি কি ব্যবহার করছেন? উপন্যাসক ব্যবহার করার পরে আমি সি ব্যবহার করছি। আর হয়তো সি যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি এই 1 ঘন্টা পানি ব্যবহার করছি। পানি পানি দিচ্ছেন না? আচ্ছা, আপনার পুকুরে কতগুলা খাদ্য গেছে? 127 মন খাবার খাইছে। 127 মণ খাদ্য গেছে। কতগুলা মাছ হইতে পারে আপনার? আমি আশা করি এই 109-10 মন হইতে পারে। 109-10 মণ হইতে পারে। 9-10 মন হইতে পারে। আচ্ছা, তাহলে তো আপনার মোটামুটি 110 মণ মাছ হইলে আপনার এই লাভবান মোটামুটি হ্যাঁ বলা যায়। 110 মন মাছ দিয়ে লাভবান। লাভবান কত টাকা দরে বিক্রি করছেন? 11,550। 11,550 টাকা দরে বিক্রি করছেন। বিক্রি করছি। তাহলে আসলে দর্শক, উনি যে মাছ বিক্রি করছেন আর উনি যে চাষ পদ্ধতিটা বলছেন আসলে এরকমই। ওই আমরা প্রথমে উকুনের ডোজ করাই, উকুনের ডোজ করানোর 1 ঘন্টা পরে আমরা বিশেষ করে ওই সি ব্যবহার করাই। মাছটা উকুনের ডোজ করার পরে দুর্বল হয়ে যায়, দুর্বলতা কাটার জন্য সি ব্যবহার করি। যদি সিটা কোনো কারণে না থাকে মানে চাষির কাছে, তাহলে আমরা বলি যে পানি ব্যবহার করতে, 1 ঘন্টা পর্যন্ত পানি ব্যবহার করতে পারে। 1 ঘন্টা পানি ব্যবহার করলে দেখা যায় যে ওই রেশটা কেটে যায়। তারপরে দিন হয়তো জীবাণুনাশক ব্যবহার করে, মানে যে কোনো কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করে, জীবাণুনাশক ব্যবহার করার পরে দেয়া আপনার ওই পরের দিন গ্যাসের ডোজ ব্যবহার করে। এটার সাথে ইউকা থাকে এবং গুটি থাকে, জিওটেক্স বলা হয়। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। তো এরকম ধরনের জিওটেক্স ব্যবহার করে উনি হয়তো আমাদেরটা করছে বা অন্যটাও করছে। যাই হোক, মানে সব মিলে উনি এইভাবেই ডোজটা করে গেছে এবং প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় পানি দিচ্ছে পুকুরে এবং 3 থেকে 4 ঘন্টা সময় পানি ডেলিভারি করছে। এত দেখা গেল ওনার পুকুর এখন পর্যন্ত সুস্থ আছে। আপনার পুকুরটা কতদিন এই মানে চাষ করছেন, কতদিন বয়স হয়েছে? এই 10-11 মাস। 10-11 মাস। 10-11 মাস পর্যন্ত এখন পর্যন্ত কোনো রোগ হয় নাই। মোটামুটি টুকটাক হালকা পাতলা হয়েছে, ধরেন যে সামান্য জীবাণুনাশকে কেটে গেছে, এরকম মানে আহামরি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না। তো এই উনি এখন চাষ করে মোটামুটি ভালো সফল। এবং আপনারা যারা ওই ভিডিওটা ফলো করবেন বা দেখবেন তারা অবশ্যই ওনার কথা অনুসরণ করতে পারেন। ওনার কথা মতো যদি চাষ করেন তাহলে ভালো কিছু আশা করা সম্ভব, যেহেতু উনি ভালো কিছু করতে পারতেছে। সুতরাং আপনারা যারা করতে চান তারাও পারবেন, শুধু এই নিয়মটা মেনে চলবেন। তাই বিলাল ভাই, আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো সামনে সামনে তো আবার কি করবেন আপনি? আবার মাছের চাষ করবো। মাছ চাষ শিং করবেন? মাছের চাষ করবো। আচ্ছা, তাহলে শিং মাছ চাষ করবেন আর সেই সফলতা অর্জন করে আপনি আবারও লাভবান হন। এবং এখন যেভাবে চাষ করছেন, পরিচর্যা করছেন পুকুরটা, ঠিক এভাবেই পরবর্তীতে এভাবেই করবেন নাকি? জি আলহামদুলিল্লাহ এভাবে তো করার আচ্ছা, চেষ্টা আপনার করবো। ওই যে চাষের পরামর্শদাতা কারা বা কারা আপনাকে বেশি আমার চাষের পরবর্তী দাতা আছে আপনার এই আমার এই ভাই গৌরঙ্গ আছে, এরপরে মাথার ভাই আছে। এর কাছে তো আমি পরামর্শ আচ্ছা মানে পরামর্শ নিছেন?
নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই সময়টুকু দেওয়ার জন্য। আপনি আজকে মাছ বিক্রি করতেছেন, আপনি হয়তো মনে মধ্যে একটা আনন্দ আছে যেহেতু আপনি লাভবান হচ্ছেন। আবার যারা লাভবান হইতে পারে না তাদের কি বলবেন, যারা লাভবান হয় না তাদের জন্য আপনি কি বলবেন, কেন লাভবান হয় না আপনার মনে হয়? তাদের শ্রম গ্রামের মানে ওষুধের কিছু ত্রুটি অবশ্যই আছে, ত্রুটি থাকার কারণে তো তাদের সমস্যা সমস্যা মানে দেখা যায়। দেখা যায়। তাহলে ওরা যদি আপনার মতো চেষ্টা করে দেয়, চালায় দেয়, তাহলে হ্যাঁ, অবশ্যই আমার মতো করলে অবশ্যই তার লাভবান হবে। লাভবান হওয়া সম্ভব, সম্ভব। যেহেতু আপনি হয়েছেন। হ্যাঁ। যাই হোক, আল্লাহ আপনার ভালো করুক, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বড় ভাই, হয়তো অন্য ওয়ালাইকুম একদিন আসসালাম। দেখা হবে আপনার আলহামদুলিল্লাহ। সাথে।